আজকে মঙ্গলবার, একটা বরকতময় সময়, মাগরিব থেকে ঈশা পর্যন্ত। এই সময়ে আল্লাহ পাকের ঘরে বসে আল্লাহ পাকের কালাম থেকে কিছু আলোচনা করা এবং শ্রবণ করার সুযোগ লাভ করেছি। এই জন্য আল্লাহর দরবারে শুকর, আলহামদুলিল্লাহ। এই যে আমরা আলহামদুলিল্লাহ বললাম, এ তো জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এর দ্বারা একটা বৃক্ষ রোপণ করেন, যার দৈর্ঘ্য, যার যে বৃক্ষের ছায়া, একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়িয়ে অতিক্রম করতে পারে না। জন্য আমাদের হায়াতটা যেন বেশি বেশি জিকির, আজকার, আল্লাহর বড়ত্ব, তার মহত্ব প্রকাশ করা, তার আজমত, তার প্রতি সম্মান প্রদর্শন করা এবং আল্লাহর কথা আলোচনা করা, আল্লাহর কালাম কোরআন পাক এর মধ্যে চিন্তা গবেষণা করা, তেলাওয়াত করা, এগুলি আমল করা, অন্যকে শোনানো, নিজে যতদূর সম্ভব এর মধ্যে ব্যস্ত থাকা, এগুলি হলো আমাদের প্রকৃত কাজ। অথবা দুনিয়াবি কাজকর্ম যার মধ্যে আমরা আমাদের হায়াতকে অতিবাহিত করতেছি, যদি ওর মধ্যে আল্লাহর জিকির না থাকে, আল্লাহর স্মরণ না থাকে, কিয়ামতের দিন আফসোসের কারণ হবে। আর দিনই কাজ, যেমন আমরা এই মজলিসে বসছি, নিজের ঈমান আমলের তারাক্কি, নিজের ঈমান আমলের উন্নতি হয় যার দ্বারা। তো এটার জন্য ময়দানে হাসরে আফসোস করতে হবে যে হ্যাঁ, আমি আরও কেন করলাম না, আরও একাগ্রতার সাথে, আরও কায়মনোবাক্যে আমি আল্লাহর জিকির করলাম না, আল্লাহর স্মরণ কেন করলাম না, এই আক্ষেপ আসবে। তো এই জন্য দুনিয়ার এই সময়গুলি আমরা কদর করি, এগুলোকে যথাযথভাবে ব্যবহার করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে আখিরাতের জন্য সৃষ্টি করছেন। দুনিয়ার কাজকর্ম এগুলি আমরা করব, কিন্তু এটাও যেন আখিরাতের আমল হয়। হ্যাঁ, একজন লোক বাজার করে, সে যদি নিয়ত করে যে আমি বাজার করতেছি, কেন? আমার উপরে আল্লাহ যে দায়িত্ব দিয়েছে, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, তাদের ভরণ পোষণ, তাদের খাদ্য খাবার, তাদের একটা জিম্মাদারি ও দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। আমি আল্লাহ প্রদত্ত সেই দায়িত্ব পালন করার জন্য আমি বাজার ঘাট করতেছি। বাচ্চাদের, নিজের স্ত্রী, সন্তান সন্ততি, মা বাবা, তাদের প্রয়োজনীয় আসবাবপত্র, তাদের কাপড় চোপড়, খাদ্য খাবার, এগুলোর ইন্তজাম করতেছে। তো এটাও কিন্তু তখন আখিরাতের কাজ হয়। একটা মানুষ, অক্সিজেন তো লাগে, আলো বাতাস, বাড়ি বানাচ্ছে, তো জানালা তো দিতেই হবে, কিন্তু সে জানালা দিলে আলো বাতাস পাবে, সূর্যের আলো আসবে, বাতাস আসবে, কিন্তু সে নিয়ত করলো যে আমি মসজিদের আজানের আওয়াজ শুনতে পাবো, শুনে আমি যেন মসজিদে দ্রুত যাইতে পারি, জামাত ধরতে পারি, হ্যাঁ, আমি নামাজটা ঠিক মতো আদায় করতে পারি, এজন্য মসজিদ থেকে আজানের আওয়াজ শুনতে পাবো, এই জন্য জানালা দিতেছে। তো তাহলে তো সে আলো বাতাস, রৌদ্র, এগুলি তো পাবেই, কিন্তু সাথে সাথে এই যে ঘরের যে জানালা দিল, এর জন্য সে সওয়াব পাবে এবং নেকি পাবে। এটাও তার একটা আখিরাতের কাজ। হ্যাঁ, এই জন্য এই যে হাদিসটা আমরা পড়ি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের সমস্ত আমল নির্ভর করে তার নিয়তের উপর।
এটার দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা তো সেদিন আমরা বললাম যে প্রত্যেক কাজে নিয়ত আল্লাহর সন্তুষ্টির জন্য করা, ইবাদত বন্দেগীগুলা, নতুবা ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। সহি তরিকা মতো করা, নবীজির সুন্নাত মতো করা, নিয়ত ঠিক আছে আমার আল্লাহর সন্তুষ্টি, কিন্তু তরিকা গলত, তো হবে না। আসরে বাদে নফল নামাজ পড়লাম, ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিলাম, কি উদ্দেশ্য? একমাত্র আল্লাহর সন্তুষ্টি। তো আমার নিয়ত সহি আছে, কিন্তু আমার তরিকা তো বলে যে আসরে বাদে নফল নামাজ পড়া শরিয়াতে কি নিয়ম আছে আসরে বাদে? তাহলে এই যে সে ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য সে আসরের বাদে নফল নামাজ পড়তেছে, এটার দ্বারা কি সে সত্যিকারের কোনো সব পাবে? তো তরিকাটা সে অবলম্বন করছে বলে, এই জন্য তরিকাও সহি হতে হবে, পদ্ধতি, এবং নিয়তকে খালেস আল্লাহর জন্য করতে হবে। এই একটা ব্যাখ্যা। আর আরেকটা ব্যাখ্যা আছে যে দুনিয়াবি যত কাজকর্ম আমরা করি, সকল কাজকর্মের মধ্যে যদি আমরা নিয়তটাকে একটু কি করে নিই, একটু ঠিক করে নিই। আমার অফিস করতেছি আমি, আমার কাজকর্ম করতেছি, শুইতেছি, আমি ঘুমাইতেছি এই নিয়তে যে আমি ঘুম থেকে উঠবো, তো আমার শরীরের ক্লান্তি দূর হবে, নতুন একটা উদ্যমে আমি আবার ইবাদত বন্দেগী করব বা আল্লাহর হুকুম পুরা করব, এই নিয়তে আমি ঘুমাইতেছি। তাহলে তো ঘুমও হবে, আবার ঘুমটা তার ইবাদতে পরিণত হবে। সুবহানাল্লাহ। খাইতেছি, প্রত্যেক জীব জানোয়ারই তো খায়, কাফের মুশরিকরাও তো খায়, ইহুদি খ্রিস্টানরাও তো খায়, কিন্তু আমি নিয়ত করলাম যে আমার এই খাওয়ার দ্বারা আল্লাহ আমার শরীরে যে তাকত দিবেন, শক্তি দিবেন, এই শক্তিকে আমি আল্লাহর হুকুম মতো ব্যয় করব। তাহলে ওই ব্যক্তি খাইতেছে, তো তার খাওয়াটা কি হবে বলেন? তার খাওয়াটা ইবাদত হয়ে যাবে না? এই জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে মানুষের সমস্ত আমল নিয়তের উপরে নির্ভর করে। হ্যাঁ, আমলটা যদি দুনিয়াবিও হয়, কিন্তু সে নিয়ত যদি ঠিক করে নেয়, তাহলে কি হয়ে যাবে? তার ওই আমলটা ইবাদতে পরিণত হয়ে যাবে। তো দুনিয়াবি সকল কাজকর্ম আমাদের ইবাদতে পরিণত হতে পারে। বিবাহ শাদী তো হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, মুসলমান বিবাহ শাদী করবে নিজের আখলাক চরিত্র ঠিক রাখার জন্য, হারাম থেকে বাঁচার জন্য, নিজের দৃষ্টিকে অবনত করার জন্য, নিজের খায়সাতকে আল্লাহর হুকুম মতো ব্যয় করার জন্য। তো তার বিবাহ করাটাও কি হয়ে যাবে? ইবাদতে পরিণত হবে। নবীজি বলছে আনতারফা লুকমাতা ফি ফি ইমরাতিকা লাকা সাদকাতুন, তুমি একটা লুকমা উঠায় তোমার বিবির গালে দাও, বলে এটাও তোমার জন্য সাদকার নেকি হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য আমাদের সকল কাজ ইবাদতে পরিণত হবে। হ্যাঁ, এই জন্য আমরা সেই লাভবান হবে যে দুনিয়াতে হিসাব করে করে চলছে, হ্যাঁ, এবং সে তার জীবনকে আল্লাহ পাকের পক্ষ থেকে আমানত মনে করছে, এবং তার জীবনের প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি সময়, প্রত্যেকটি কাজ সে আল্লাহর সন্তুষ্ট মাফিক করতে পারছে, সেই কামিয়াব হবে। যাক, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা সূরাতুশ শুআরা চলতেছিলাম, এটা হলো 19 পারা, এবং এই সূরার প্রায় শেষের দিকেই চলে আসছে আমরা সূরাতুশ শুআরা। আজকে আমাদের 106 নম্বর আয়াত থেকে, 106 নম্বর আয়াত থেকে হবে এই সূরাটা। এটা হলো 227 নম্বর, 227 আয়াত আছে এই সূরার মধ্যে, লম্বা সূরা। তো আজকে 107 নম্বর আয়াত থেকে হবে। আর আমরা প্রতিদিন একটা সূরা, ছোট সূরা যেগুলি নামাজে পড়ি,
সেটা একটু মস্ক করে নিতে চাইছি। তা আমরা আজকে সূরা এই কোনটা সূরা ইজা জা নাসরুল্লাহ এইটা আমরা একটু মস্ক করে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সিন উচ্চারণ করার সময় আওয়াজটা একটু বাহির করতে হবে, এরকম একটা আওয়াজ হয়। সাদ আর সিন ঝা, এর মধ্যে সফির বলে, সফির সেফাত আছে। সফির মানে হলো এরকম একটা আওয়াজ বাহির হবে। এই জন্য আমরা বিস বলেন, বিস, হ্যাঁ এই যে এবার সুন্দর হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাহ, রাহ, হাটা যেন গলার ভিতর থেকে আসে, এটা খেয়াল করবো। রহিম, রহমানির রহিম। আর একটা বললাম রহমানির রহিম, হইল না? ওইটা হলো ওই দুই চশমাওয়ালা হা হয়ে গোল হা হয়ে গেছে। এটা হলো জিমের দ্বারের হা, হা, রাহ, রাহ, সুস্ব একটা আওয়াজ হয়। রহমানির রহিম। إذا جاء نصر الله والفتح والفتح শেষে কিন্তু একটা হা আছে, হা আছে, হা। والفتح والفتح হাটা যেন উচ্চারণ করা হয়, খেয়াল রাখতে হবে। إذا جاء نصر الله والفتح جاء এটাকে বলে মধ্যে মুত্তাসিল। হ্যাঁ, মধ্যের অক্ষরের পর হামজা আসছে একই শব্দের মধ্যে, বলে মধ্যে মুত্তাসিল। আর মধ্যের অক্ষরের পরে যদি হামজা অন্য শব্দের মধ্যে আসে তাকে বলে মধ্যে মুনফাসিল। এখানে হলো মুত্তাসিল, চার আলিফ টানতে হবে এবং হামজা উচ্চারণটা যেন ক্লিয়ার ভাবে করতে হবে। হ্যাঁ, হামজা জবর আ বলেন, হামজা জের ই, হামজা পেশ উ, আ, ই, উ, যা, হ্যাঁ অনেকে হামজাটা উচ্চারণ করে কিন্তু বোঝাই যায় না সে কি উচ্চারণ করতেছে। এই জন্য এখানে ইদা যা হামজার উপরে জবর নাকি? হ্যাঁ, নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ওয়া উচ্চারণ করার সময় দুই ঠোঁট গোল হয়। ওয়া উচ্চারণ করার সময় কি হয়? এই জন্য ওয়াও জবর ওয়া, একটা হলো ওয়া আর একটা হলো ওয়া, ওয়া বলেন ওয়া। ওয়াল ফাতহ, ওয়াল ফাতহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ورأيت الناس ورأي এখানে কিন্তু হামজা, হ্যাঁ হামজা ইয়া জবর আই। ورأي
وَرَأَيْتَ النَّاسَ তান এখানে কিন্তু গুন্না আছে وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ দালের উপরে কলকলা হবে, খেয়াল রাখবো। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا সায়াদখুলুনা কিন্তু না, সায়াদখুলুনা না, নাসা একটা শব্দ আর ইয়াদখুলুনা কি আরেকটা শব্দ, কিন্তু সার পরে আবার ইয়া আসার কারণে সায়াদখুলুনা, সায়াদখুলুনার অর্থ কিন্তু আরেকটা, অতি সত্বর তারা প্রবেশ করবে, আর ইয়াদখুলুনা মানে প্রবেশ করবে, অতি সত্বর নাই। সিনের অর্থ হলো অতি সত্বর, কিন্তু এখানে নাস, নাসের সিন আর কি, এটা অন্য সিন না, নাসা মানে মানুষ। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا হ্যাঁ, ফা উচ্চারণ করার সময় উপরের দাঁতের আগা, নিচের ঠোঁটের পেট খেয়াল রাখবো, দুই ঠোঁট যেন মেলে না মেলে। এই জন্য নিচের ঠোঁটের পেট, উপরের দাঁতের আগা। আফ 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 ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফা ফি ফু, হ্যাঁ এটা খেয়াল রাখবো। আফওয়াজা, হালকা একটু বাতাস বের হবে। আফওয়াজা وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ واستغفر শেষে কিন্তু একটা হা আছে, এজন্য হাটা চেষ্টা করতে হবে উচ্চারণ করার জন্য। واستغفر إنه كان توابا ঠিক আছে, এর অর্থ বলে দিব তো, জানা আছে তো না? ইদা জাআ, যখন আসবে, নাসরুল্লাহ, আল্লাহ পাকের সাহায্য, ওয়াল ফাতহ, এবং বিজয়, যখন আল্লাহ পাকের সাহায্য এবং বিজয় আসবে, রাআইতান নাসা, এবং আপনি দেখবেন মানুষগণকে, লোকদিগকে, ইয়াদখুলুনা, যে তারা প্রবেশ করতেছে, ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের মধ্যে। মক্কা বিজয়ের পরে লোকজন আফওয়াজা মানে দলে দলে, যখন আপনি লোকজনকে দেখবেন যে দলে দলে তারা কি করতেছে, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের মধ্যে দলে দলে প্রবেশ করতেছে, এই অবস্থা যখন আপনি দেখবেন, ফাসাব্বিহ, সুতরাং আপনি তাসবিহ পড়ুন, বিহামদি রাব্বিকা, আল্লাহ পাকের প্রশংসার সাথে, আল্লাহ পাকের প্রশংসার সাথে আপনি তাসবিহ পড়ুন, মানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা হলো আল্লাহর প্রশংসার সাথে তাসবিহ পড়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অথবা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, এটাও তাসবিহের সাথে কি প্রশংসা। তো আপনি তাসবিহ পড়ুন আল্লাহর প্রশংসার সাথে, ওয়াস্তাগফিরহু, এবং তার কাছে আপনি ক্ষমা প্রার্থনা করুন, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। মানে এর মধ্যে ইঙ্গিত ছিল বিজয় হয়ে গেছে, নবীজি হয়তো আর দুনিয়াতে থাকবেন না,
যেহেতু এখন ইসলামের বিজয় হয়ে গেছে, নবীজি চলে যাবেন, এই জন্য জীবনের শেষ সময় ইস্তেগফার করা। তো নবীজির জীবনে তো কোনো গুনাহ ছিল না, তারপরেও ইস্তেগফার করা কি ভালো। যত সুন্দর করেই নামাজ আমি পড়ি না কেন, কিন্তু নামাজের শেষে 3 বার কি পড়তে হয়? এখানে কোনো গুনাহ আছে নাকি? নামাজই না পড়লাম তো আবার ইস্তেগফার কেন? তার মানে হলো নামাজের মধ্যে যে আল্লাহ তোমার এই নামাজটা যেভাবে পড়া উচিত ছিল হয়তো আমার দ্বারা হয় নাই। তো নবীজি আলাইহিস সালাম ওরকম যে হয়তো 23 বছরে নবুয়াতের জিম্মাদারি যেভাবে পালন করা দরকার ছিল হয়তো আমি সেভাবে করতে পারি নাই, এই জন্য আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। অথবা উম্মাতের শিক্ষার জন্য, নবীর জীবনে কোনো কমি ছিল না, কোনো কিছু ত্রুটি ছিল না, কিন্তু উম্মাত যেন নবীজির থেকে ইস্তেগফারটা শেখে, যে কোনো ভালো কাজ করলে, যে কোনো কাজের শেষে ইস্তেগফার করা। এই যে আমরা যখন এখন যারা আমার জীবনের শেষ পর্যায়ে পৌঁছে গেছি, আর বাকি জীবন থেকে তো আমাদের বারবার আল্লাহর কাছে কি করতে হবে? ইস্তেগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে যে আল্লাহ আমরা তো আর কয়েকদিন না বাঁচি, তুমি আমাকে মাফ করে দাও। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। তো যাক, আজকে আমরা সূরাতুশ শুআরা এটা 106 নম্বর আয়াত, এখান থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। إذ قال لهم أخو كذبت قوم نوح المرسلين إذ قال لهم أخوهم نوح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين فاتقوا الله وأطيعون قالوا ونؤمن لك واتبعك الأرذلون قال وما علمي بما كانوا يعملون إن حسابهم إلا على ربي لو تشعرون وما أنا بطارد المؤمنين إن أنا إلا نذير مبين قالوا لئن لم تنته يا نوح لتكونن من المرجومين قال رب إن قومي كذبون فافتح بيني وبينهم فتحا ونجني ومن معي من المؤمنين فأنجيناه ومن معه في الفلك المشحون ثم أغرقنا بعد الباقين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم صدق الله مولانا العظيم। এই সূরার মধ্যে বিভিন্ন ঘটনাবলী শোনাইছেন আল্লাহ তাআলা। এটা যেমন নবীজির জন্য সান্ত্বনা ছিল, দাওয়াতের কাজ করতে গেলে বিভিন্ন রকমের ঘাত প্রতিঘাত, বিভিন্ন রকমের প্রতিকূল অবস্থার সম্মুখীন হতে হয়। নবীজি আলাইহিস সালামও তো হচ্ছিলেন। নিজের আপনজন যারা চাচারা, গোত্র খানদানের লোক, কুরাইশ বংশের লোক, তারাই বিরোধী। তো নবীজি আলাইহিস সালাম অনেক সময় একটু নিরাশ হয়ে যেতেন, কি হবে, এরা মানতেছে না আমার কথা, বরঞ্চ আমার বিরোধিতা করতেছে, আমি পারবো কিনা, আমি শেষ পর্যন্ত পৌঁছতে পারবো কিনা, উত্তীর্ণ হতে পারবো কিনা। একটু হতাশা অনেক সময় চলে আসে মানুষের, মানবিক মানুষ সেই হিসাবে। তা আল্লাহ তাআলা বিভিন্ন ঘটনাবলী বলে সান্ত্বনা দিচ্ছেন নবীজি আলাইহিস সালাম, এবং যারা নবীজির সাথে মুসলমানরা ছিলেন তাদেরকেও সান্ত্বনা দিচ্ছেন, এবং উপদেশ
আগে মুসা আলাইহিস সালামের কথাও গেছে এখানে এই সূরাতে, ফেরাউন তার কথা, কিভাবে হযরত মুসা এবং হযরত হারুন এই দাওয়াতের কাজ করলেন ফেরাউনের সাথে, ফেরাউনের কি পরিণতি হইল, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম ওনাদের কি পরিণতি হইল। তারপরে সেই দুধের বাচ্চা, নবজাত শিশু, সেখান থেকে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের রহমত তার উপরে কেমন হয়েছে এসব বর্ণনা দিয়েছে আল্লাহ তাআলা। যেই দাওয়াতের রাস্তায় কোনো নৈরাশ্য নেই। নূহ আলাইহিস সালামের এই ঘটনা আসতেছে, এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামেরও কথা বলছে। আসলে ফিরআউন তো সব থেকে বড় জালেম ছিল, তাই না? হ্যাঁ, অন্যরা তো এরকম বলে নাই, যে ফিরআউন বলেছে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় খোদা। যেন ফিরআউনের ঘটনাটা 1 নম্বরে বলছে এই সূরাতে। অন্য জায়গায় হযরত নূহ আলাইহিস সালামের কথা আনছে, তারপরে আদ জাতি আনছে, তারপরে সামুদ, এইভাবে। কিন্তু এইখানে আবার একটু আগে মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের কথা বলছে। ফিরআউন এত বড় জালেম, তার জুলমের মাত্রাটা একটু বেশি ছিল এবং অনেক বড় অহংকারী ছিল। এই জন্য তার কথা একটু বিস্তারিতভাবে বিভিন্ন সূরাতে আসছে। তো এখানেও তার কথা দিয়েই এই সূরার প্রথম দিকে আল্লাহ তাআলা তার কথায় আলোচনা করছে এবং হযরত মুসা আলাইহিস সালাম হকের দাওয়াত নিয়ে কিভাবে খাড়া হয়েছে, কিভাবে ফিরআউনের মোকাবেলা করছে। একজন দাঈ, তার সামনে যখন এই ধরনের কোনো প্রতিকূল অবস্থা আসবে তো সে যেন মজবুত থাকতে পারে। এই জন্য আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের ঘটনা এখানে শোনাইছে, যে তাদেরকে কিভাবে পানি দিয়ে আল্লাহ ওদেরকে পানির মধ্যে, সমুদ্রের মধ্যে ডুবাই দিয়েছেন আল্লাহ তাআলা। আর মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলকে নাজাত দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। তো কমজোরির মধ্যেও মানুষ যখন হকের উপরে, সত্যের উপরে জমে থাকে, তো বাহ্যিক কমজোরি, দুর্বলতা যদিও থাকে, কিন্তু আল্লাহর রহমত যদি বান্দার উপরে থাকে তাহলে দুর্বলতার মধ্যেও আল্লাহ তাকে কামিয়াব করে দেন। মুসা আলাইহিস সালামকে যেমন করেছেন। ফিরআউন কত শক্তি, কত তার লস্কার, কত সৈন্যবাহিনী, কত তার সামানাপত্র, কিন্তু সমস্ত সামানাপত্রের মধ্যেই আল্লাহ তাআলা তাকে কি করেছেন, ধ্বংস করে দিয়েছে। দ্বিতীয় ঘটনা আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কারণ ওই সময় নমরুদ ছিল। তো নমরুদও কম মুতাকাব্বির ছিল না, অহংকারী ছিল না। হ্যাঁ, সেও তার শক্তি প্রদর্শন করছে এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নানাবিধ কষ্ট দিয়েছে। বিশেষ করে আগুন জ্বালিয়ে সে আগুনের যে বিশাল অগ্নিকুণ্ড তৈরি করছে, তার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করছেন, কেননা তিনি সর্ব অবস্থায় আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ ছিলেন। কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সব কিছুকে কুরবান করেছেন, নিজের বিবি, নিজের বাচ্চা, নিজের ঘর বাড়ি, নিজের ইরাকে জন্ম, বাবেলে। তো বাবেলের বাদশাহ নমরুদ, তো সেই তার সাথে মোকাবেলা হয়েছে। তারপরে তো উনি ওখান থেকে ফিলিস্তিন, মিশর হয়ে ফিলিস্তিন থেকে আবার মক্কা শরীফে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এবং আল্লাহ তাআলা ওনার মাধ্যমে এই মক্কা শরীফকে আবাদ করছেন। এই বাইতুল্লাহ নূহ আলাইহিস সালামের প্লাবনে তার যে কাঠামো নষ্ট হয়ে যায়, এটাকে আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাইল এই দুইজনের মাধ্যমে আবার এই ঘরকে তিনি আবাদ করলেন। আর ধীরে 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 সেই ঘর আবাদ হয় এবং তারই আওলাদ ফারজানদের মধ্যে তার বড় ছেলে হযরত ইসমাইল, তার থেকে আমাদের প্রিয় নবীজি আসছেন পৃথিবীতে। আর
বনি ইসরায়েলের মধ্যে প্রায় 2000 নবী আসছে। হযরতে ইসহাক ওনার আওলাদ, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে, একটা হলো ইসমাইল আর একটা হলো কি ইসহাক। তো ইসহাক আলাইহিস সালামেরও 12 সন্তান। এই আরো থাকতে পারে, মানে প্রসিদ্ধ হলো ওনার ইয়াকুব আলাইহিস সালাম হলো ওনাকে বলা হয় ইসরাইল। কাকে? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান। কয় সন্তান? এদেরকে বলা হয় বনি ইসরাইল। এদেরকে কি বলা হয়? 12টা খানদান গোত্র হয়ে গেছে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম থেকে। তাহলে হযরত ইব্রাহিম, হযরতে ইসহাক, হযরতে ইয়াকুব থেকে 12 আওলাদ, যার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং বিনিয়ামিন এই 2 জন ছিল ওনার এক স্ত্রী, আর বাকি 10 জন ছিল আর এক স্ত্রী। তো ইউসুফ আলাইহিস সালাম আর বিনিয়ামিন এনারা 2 ভাই, ওই 10 ভাইয়ের সৎ ভাই ছিল মায়ের দিক থেকে, বাপ এক মা ভিন্ন। এই জন্য ইউসুফ আলাইহিস সালামকে তারা অনেক কষ্ট দিয়েছে, মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করছে। সূরা ইউসুফের মধ্যে এই ঘটনাটা কিন্তু বিস্তারিত আল্লাহ তাআলা বয়ান করছে। হ্যাঁ, তো দেখা গেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের খানদান থেকেই আমাদের নবীও, আবার বনি ইসরাইলের নবীরাও হযরত ইব্রাহিমের খানদান থেকে আল্লাহ কবুল করছেন ওনার খানদানকে। তারপরে আসছে ইব্রাহিমের ঘটনার পরে বলছে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কথা। কিন্তু নূহ আলাইহিস সালাম কিন্তু অনেক আগে, হযরতে মুসা আলাইহিস ইব্রাহিমেরও আগে, হযরতে মুসা আলাইহিস সালামেরও কি আগে, হয়তো মুসা আলাইহিস সালামের 1000 বছর আগে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় কাছাকাছি সময় হবে, এরকম 1000 বছর। আর হযরত নূহ আলাইহিস সালামের কথা এখান থেকে বলতেছে আল্লাহ তাআলা। নূহ আলাইহিস সালামের সময়ও তার কওমও অনেক মুতাকাব্বির, অহংকারী ছিল। তারা হযরত নূহ আলাইহিস সালামের নাম ছিল আব্দুল গফুর, বলছে তাফসীরের কিতাবে। তো নূহ শব্দের অর্থ হলো ক্রন্দন করা। নূহ শব্দের অর্থ কি? অনেক কাঁদতেন আল্লাহ পাকের কাছে। নূহ ক্রন্দনকারী, এই জন্য আল্লাহ পাক ওনার নামই পড়ে গেছে। অনেকে দেখবেন যে আসল নামটা কিন্তু আবু হুরায়রা, এটা তো ওনার উপাধি, কিন্তু ওনার আসল নাম কি ছিল? কেউ বলছে আব্দুর রহমান। কি নাম ছিল? আর আব্দুর রহমান বললে কেউ আবু হুরায়রাকে কি করবে না, চিনবে না। ওনার বলতে হবে আবু হুরায়রা, তাই না? আর আব্দুল গফুর এটা বললে নূহ আলাইহিস সালামকে কেউ চিনবে? চিনবে না। ওনার নামই পড়ে গেছে নূহ। কি পড়ে গেছে? নূহ, মানে কান্নাকাটি করে আল্লাহর জন্য, খুব কাঁদছেন বেচারা। আর এত কষ্ট দিয়েছে ওনাকে, সূরা নূহ 29 পারায় সেখানে আল্লাহ তাআলা বয়ান করছেন, হ্যাঁ, যে তারা এত মারছে ওনাকে, পাথর দিয়ে প্রায় ঢেকেই দিয়েছে, মারতে মারতে। আর কথাই শুনতে তো আর না, কাঁধের মধ্যে আঙুল দিয়েছে, তোমার কথাই শুনবো না। উনি বলছেন ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। এখান থেকে হযরত নূহ আলাইহিস সালামের কথা শুরু হয়েছে। হ্যাঁ, যে বললেন যে হে আমার কওম, আমি তোমাদের জন্য স্পষ্ট ভীতি প্রদর্শনকারী, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, স্পষ্ট ভীতি প্রদর্শনকারী তোমাদের জন্য। ওরা তো শোনেই না, মানেই না। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের কথা বলছেন কি,
কাজ্জাবাত কওমু নূহিল মুরসালিন। হযরত নূহ আলাইহিস সালামের সম্প্রদায় নবীদেরকে মিথ্যা সাব্যস্ত করল। নবীদের বলল কেন এখানে? মুরসালিন, নবীদেরকে। কোনো একজন নবীকে কেউ যদি মিথ্যা সাব্যস্ত করে তাহলে কেমন যেন গোটা নবীদের, লক্ষ লক্ষ নবীদের সম্প্রদায় তাদেরকে মিথ্যা সাব্যস্ত করল। কেউ যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানে তাহলে কেমন যেন সমস্ত নবীকেই মানল না। কেননা সমস্ত নবীদের মিশন মৌলিকভাবে একটা ছিল, তৌহিদ, রিসালাত, আখিরাত। তৌহিদ, রিসালাত কি? আখিরাত। আল্লাহ পাকের একত্ববাদ এবং তার রিসালাত, তার নবুয়াত, তিনি যে রসুল, এটা আর আখিরাত, এই তিনটা বিষয় সকল নবীদের সময় এক ছিল। তো নূহ আলাইহিস সালাম তো একজন ছিলেন। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহকে পাঠালাম তার কওমের কাছে। কিন্তু এখানে মুরসালিন বলল কেন? কাজ্জাবাত কওমু নূহিল মুরসালিন। এখানে তো বলা দরকার ছিল কাজ্জাবাত কওমু নূহিন আর রাসূল। নূহ আলাইহিস সালামের কওম তাদের রসূলকে মিথ্যা সাব্যস্ত করল, কিন্তু তা না বলে কাজ্জাবাত কওমু নূহিল মুরসালিন বলেছে। মুরসালিন এটা বহুবচন, নবীদেরকে। তো কারণ তো আমি বললামই যে আসলে এক নবীকে মিথ্যা বলা মানেই হলো সমস্ত নবীকে কি বলা? মিথ্যা বলা। এজন্য আমরা কোনো নবীকে কিন্তু মিথ্যা বলি না। আমরা কি বলি বলেন? সব নবী। হ্যাঁ, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা আপনার উপরে যে কিতাব নাযিল হয়েছে তার উপরেও ঈমান আনে এবং আপনার পূর্বে নবীদের উপরে যে সমস্ত কিতাব নাযিল হয়েছে তার উপরেও কি করে? ঈমান আনে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এখানে আছে যে নবীজি ঈমান আনেন আল্লাহর উপরে, ফেরেশতাদের উপরে এবং তার সকল নবীদের উপরে। ওয়াল মুমিনুন, এবং মুমিনরাও আল্লাহর উপরে এবং আল্লাহর সকল কিতাবের উপরে এবং আল্লাহর সকল নবীদের উপরে কি করে? ঈমান আনে। এই নবীদের কাতারের মধ্যে একজন নবীকে কেউ যদি অস্বীকার করে, আমরা যদি হযরত ঈসা আলাইহিস সালামকে না মানি তাহলে আমাদের ঈমান সহি হবে? হবে? মূসা আলাইহিস সালামকে মানলাম না তো সহি হবে? হবে না। ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে মানে না, খ্রিস্টানরা হয়তো ইহুদিদেরকে মানে না। খ্রিস্টান, ইহুদি কেউ ইসলামকে মানে না বা আমাদের নবীকে মানে না। হ্যাঁ, নবীজি বলছেন যে আমাকে আল্লাহ তাআলা পাঠাইছেন কিয়ামত পর্যন্ত জামানার জন্য। কাজে আমার আসার পরে চাইছে ইহুদি হোক, চাইছে খ্রিস্টান হোক, নাসারা হোক, চাইছে যে কোনো ধর্ম অবলম্বী হোক, আমার উপরে সে যদি ঈমান না আনে সে মুমিন হবে না। সে কি হবে না? তো নাসারারা কি মুমিন? ইহুদিরা কি মুমিন? তাহলে ওরাও বলে আরে আমরা তো ঈসাই মুসলমান। কি বলে ওরা? ওই সীমান্ত এলাকাতে গিয়ে তারা খ্রিস্টান বানায় ফেলে। আর ওদের কয় তোমাদের মধ্যে হানাফি আছে না, শাফি, হ্যাঁ হানাফি, শাফি, মালিকি, হাম্বলি আছে না, ওরকম খ্রিস্টানও ওরকম হানাফির মতো। কথা কি সত্য? নাউজুবিল্লাহ। হানাফি আমরা চার মাযহাবের যে কোনো একটা মাযহাব ফলো করলেই হলো, আর চারো মাযহাবে 5 ওয়াক্ত নামাজও আছে নাকি? দিনের মৌলিক বিষয়গুলি ঠিক আছে, ছোট ছোট কয়েকটা মাসালায় ইখতিলাফ আছে। জোরে আমিন বলবেন, আস্তে বলবেন, হ্যাঁ এইগুলা।
কিন্তু ওরা বলে যে আমরাও হলো ঈসাই মুসলমান। কি বলে সাধারণ মানুষ? তো ঈসাই যদি, ঈসাই মানে হলো খ্রিস্টান, আবার মুসলমানও বলতেছে, খ্রিস্টানও আবার মুসলমানও বলতেছে, তা হয় কি করে? ঈসাই মুসলমান হবে? হবে না। হ্যাঁ, এই জন্য ওরা ধোঁকা দিতেছে। যাক, তো নূহ আলাইহিস সালামের সম্প্রদায় নবীদেরকে তারা মিথ্যা সাব্যস্ত করলো। নবীদেরকে ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন, যখন তাদেরকে তাদের ভাই নূহ আলাইহিস সালাম বললেন আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? হ্যাঁ, তোমরা বিভিন্ন মূর্তির পূজা করো, দেবদেবীর পূজা করো, এগুলি ছাড়ো, আল্লাহকে ভয় করো, এক আল্লাহর ইবাদত করো। তাত্তাকুন মানে তাকওয়ার উপরে চলা, আল্লাহর হুকুম আকাম মেনে চলা, আল্লাহর নাফরমানি থেকে বাঁচা, একে বলা হয় তাকওয়া। একে কি বলা হয়? তাকওয়া বলা হয়। তাকওয়ার কেউ বলছেন যে তাকওয়া কাকে বলে? কি বলছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ, যে আল্লাহর ইতাআত করবা, তুমি আল্লাহর তাবেদারি করবা, তার নাফরমানি করবা না। আল্লাহর তাবেদারি করবা, ফরমাবরদারি করবা, তার নাফরমানি করবা না। আল্লাহর শুকর আদায় করবা, আল্লাহর নাশুকরি করবা না। আর সবসময় তুমি আল্লাহকে স্মরণ করবা, কখনো তুমি আল্লাহর থেকে গাফেল হবা না, আল্লাহকে কখনো তুমি ভুলবা না। এই তিনটা জিনিস যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে, ওই ব্যক্তি হলো মুত্তাকি, ইহাকে তাকওয়া বলে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ওয়া আইয়ুতাআ ফালা ইউসা, আল্লাহর ইতাআত, আল্লাহর নাফরমানি করা যাবে না। ওয়া আইয়ুযকারা ফালা ইউনসা, আল্লাহকে সবসময় স্মরণ রাখতে হবে এবং আল্লাহর হুকুমগুলাকে সবসময় খেয়াল রাখতে হবে। ফালা ওয়া আইয়ুযকারা ফালা ইউনসা, আল্লাহকে ভোলা যাবে না কখনো। আমরা তো মাঝে মধ্যে ভুলে যাই, মানুষ যখন গুনাহ করে তখন আল্লাহকে ভুলে যায় না। আল্লাহকে বলে, এই জন্য বলছে জবানেও জিকির করো, যেন ওই জিকিরটা দিলের মধ্যে 24 ঘন্টা জারি হয়ে যায়। যে ব্যক্তি জবানে বেশি বেশি জিকির চালু রাখবে, তো তার দিলে অন্তরেও কিন্তু 24 ঘন্টা কি হয়ে যায় বলেন? জিকির চালু হয়ে যায়। তখন সে আর গুনাহ করে না, আল্লাহর স্মরণ থাকে তার। আর একটা বললাম কি, আল্লাহর ইতাআত, আল্লাহর নাফরমানি করা যাবে না। ওয়াইয়ুযকারা ফালা ইউনসা, সবসময় জিকির করতে হবে এবং আল্লাহকে কখনো ভোলা যাবে না। আর আরেকটা কি বললাম? ইউশকারা, আল্লাহর শুকুর আদায় করা হবে। ফালা ইউকফার, কখনো আল্লাহর কুফরি মানে এখানে না শুকরি করা যাবে না, আল্লাহর না শুকরি করা যাবে না। এইকে বলে মুত্তাকি। আলা তাত্তাকুন, তাদের ভাই তাকে বললেন, ভাই এই জন্য বলছে, হযরত নূহ আলাইহিস সালাম এই গোত্রের লোকই ছিলেন, যে গোত্রে ওনাকে পাঠানো হয়েছে সেই গোত্রের লোকই ছিলেন কে? হযরত নূহ আলাইহিস সালাম। এই জন্য ভাই বলেছে এখানে। হযরত লূত আলাইহিস সালাম ওই গোত্রের লোক ছিলেন না, এই জন্য লূত আলাইহিস সালামের ঘটনার মধ্যে আখুহুম বলেন নাই, তাদের ভাই বলেন নাই। কেন? লূত আলাইহিস সালাম ছিলেন এর আগে কোথায়? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে উনি চলে গিয়েছেন, সফর করেছেন,
বিবি সারা, আর হজরতে লূত ছিলেন ওনার ভাতিজা ইব্রাহিম আলাইহিস সালাম। এই দুইজন ঈমান আনছে ওনার উপরে, ওনার স্ত্রী আর ওনার ভাতিজা। এদেরকে নিয়ে উনি সফর করছেন। তো উনি ফিলিস্তিন এই এলাকা, আর হজরতে লূত আলাইহিস সালামকে পাঠাইছেন সাদুম, সাদুম বলে, ফিলিস্তিন থেকে আরেকটু দূরে, যেখানে বাহরে মাইয়াত বলা হয়, মৃত সাগর, ডেড সি বলে, জর্ডানের মধ্যে পড়ছে। জর্ডানও কিন্তু শাম দেশ, হ্যাঁ, লেবানন, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন, এই তিন দেশকে শাম দেশ বলে। তো এই জর্ডানের মধ্যে পড়েছে হলো আপনার এই লূত আলাইহিস সালামকে যেখানে পাঠানো হয়েছিল। এই জন্য বাকি নবীরা সাধারণত ওই কওমেরই ছিলেন, তার ওই সম্প্রদায়, আহুহু, এই জন্য বলছে। কাযযাবাত কওম নূহিল মুরসালিন, হযরত নূহ আলাইহিস সালামের সম্প্রদায় নবীদেরকে, নূহ আলাইহিস সালামকে এবং তার সাথে যত নবীদের জামাত, হাজার হাজার লক্ষ লক্ষ নবী, তাদেরকে তারা মিথ্যা সাব্যস্ত করলো। ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন, যখন তাদেরকে তাদের ভাই নূহ আলাইহিস সালাম বললেন, আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? আল্লাহ নাফরমানির মধ্যে ডুবে আসো তোমরা। মূর্তি পূজা করত ওরাও, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়। তো উনি ওদেরকে বলেন, এই মূর্তি পূজা করো। নূহ আলাইহিস সালামের দাওয়াতের কথা আল্লাহ সূরা নূহতে বলছেন, ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, বলে আমি আমার সম্প্রদায়কে দিনেও দাওয়াত দিছি, রাতেও দাওয়াত দিয়েছি। কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ইন্নী দাআউতুহুম জিহারা ওয়া আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, প্রকাশ্য দাওয়াত দিয়েছি, অপ্রকাশ্য দাওয়াত দিয়েছি। আ'লানতু লাহুম, এলান মানে কি, একেবারে প্রকাশ্যভাবে তাদেরকে দাওয়াত, ওয়া আসরারতু, গোপনে তাদেরকে দাওয়াত দিয়েছে। আমাদের নবীজি তো এরকম বাজারের মধ্যেও দাওয়াত দিয়েছে, আবার একা একা গিয়েও অনেককে বুঝাইছে, দাওয়াত দিয়েছে। তো দাওয়াত বিভিন্নভাবে দিতে হবে। তো নূহ আলাইহিস সালাম এরকম রাতেও দিয়েছেন, দিনেও দিয়েছেন, প্রকাশ্য দিয়েছেন, অপ্রকাশ্যভাবে দিয়েছেন। আর উনি বলতেছেন, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, নূহ আলাইহিস সালাম বলেন, আমি যখন আমার সম্প্রদায়কে দাওয়াত দিতাম, তো যখনই তাদেরকে আমি দাওয়াত দিয়েছি, তারা আমার কথা শোনার জন্য প্রস্তুত হয় নাই, তারা তাদের কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে, আমার কথা শুনবে না। শুনলেই না তার মধ্যে বুঝ পয়দা হবে, শুনবই না তোমার কথা। এটাকে বলে হঠকারিতা। এটাকে কি বলে? আরে ভাই শোনো কমসে কম কান দিয়ে, তারপরে মানা না মানা তো পরের জিনিস। আগে তো তেল ও দেমাগের মধ্যে চিন্তা করার জন্য কথাটা তো কানে শুনতে হবে। বলে না না, আমরা শুনবই না তোমার কথা। জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, তারা কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, দেখবও না তোমার চেহারা, কাপড় ঢেলে দিয়েছে, মাথা চোখ টোক একেবারে ঢেকে তোমার দিকে তাকাবই না। এই জন্য হেদায়েত পাওয়ার জন্য শুনতেও হবে, আবার দেখতেও হবে, এই জন্য দায়ীকে দেখতে হয়, দেখলে ফায়দা। এই যে ওয়াজ শুনি আমরা, নিচের তলায় যিনি বয়ান করেন তার চেহারার দিকে দেখে শোনাতে তো একটু অ্যাট্রাকশনটা বেশি হয় না? আর যদি না দেখি ওই দূরে তো শোনা যায় ঠিকই, কিন্তু ওই রকমের একটা করে ঘুমাইতেছে, আর সামনে বসে বসে ঘুমাবেন নাকি? তো ঘুমানো যাবে না। এখানে তো
চোখ এরকম খোলা রাখতে হবে, তাই না? তো ওরা বলে যে না, আমরা তোমার দেখবো না, আমরা একেবারে ঢেকে দিচ্ছি, কাপড় টাপড় দিয়ে চোখও ঢাকছে আর কানের মধ্যে আঙ্গুল ঢেলে দিয়েছে। আল্লাহু আকবার। হ্যাঁ, হযরত নূহ আলাইহিস সালাম কি বললেন? ইন্নী লাকুম রাসূলুন আমিন, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য রাসূল এবং আমানতদার। প্রত্যেক রাসূল আমানতদার। আল্লাহ ওনাকে যে হুকুম আহকাম দিয়েছেন ওহির মাধ্যমে, তার মধ্যে উনি কোনো পরিবর্তন করতে পারবেন? তাহলে তার আমানতদারি থাকবে। প্রত্যেক রসুল কি আমানতদার। এজন্য রসুলের নায়েব যারা, ওলামায়ে কেরাম যারা, তাদেরকেও কি হতে হবে? হ্যাঁ, আমানতদার হতে হবে। হুবাহু দিন পৌঁছাইতে হবে। দিনের মধ্যে কোনো পরিবর্তন কি করা যাবে না। নবীরাও করেন নাই। হ্যাঁ, নবীজি যা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ওগো নবীজি, আমি আল্লাহ যা কিছুই আপনাকে প্রদান করেছি, যা যা আপনার উপরে আমি আল্লাহ নাজিল করেছি, হুবাহু তাই আপনি আপনার উম্মতকে পৌঁছাই দেন। বাল্লিগ, তাবলীগ করেন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা যা নাজিল করা হয়েছে তাই আপনি পৌঁছান। ফাইন লাম তাফআল, যদি আপনি না পৌঁছান, তাহলে আপনার উপরে যে রিসালাতের জিম্মাদারি, যে দায়িত্ব, তা আপনি আদায় করতে ব্যর্থ হলেন, তা আপনি আদায় করলেন না। ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আল্লাহর যে রিসালাত আপনাকে তিনি দান করছেন সেটা আপনি পৌঁছাইলেন না, সেটার দায়িত্বটা আপনি আদায় করলেন না। নবীজির জন্য খুব ভয় পাইতেন, না জানি আমার কোনো ত্রুটি হয়ে যায় কিনা পৌঁছাইতে গিয়ে। এই জন্য ওহী নাজেল হওয়ার সাথে সাথে পৌঁছাইতেন, বলতেন দেখো আল্লাহ আজকে এই আয়াত এটা বলেছেন, আল্লাহ এটা সেটার আবার ব্যাখ্যাও দিয়ে দিতেন নবীজি আলাইহিস সালাম। তা আমানতদার হয়। ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের জন্য আমানতদার রাসূল। নূহ আলাইহিস সালাম বড় আমানতদার। প্রত্যেক নবী আমানতদার হন। ফাত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো। আসলে ভয় জিনিসটাই হলো মেন। মানুষের মধ্যে যদি ভয় না থাকে তাহলে সে হারাম কাজ থেকে বাঁচবে কেন? হ্যাঁ, মানুষের মধ্যে যদি এই ভয় না থাকে যে একদিন আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব কিতাব আমাকে দিতে হবে, হ্যাঁ, এই ভয় যদি মানুষের মধ্যে না থাকে তাহলে কি সে নামাজ পড়বে? মিথ্যা কথা ছাড়বে? সুদ ঘুষ ছাড়বে? ছাড়বে না। এই জন্য নিজের হিসাব কিতাব, কিয়ামত, আখিরাত এবং আল্লাহর সামনে একদিন দাঁড়ানো, এই ভয় অন্তরে রাখতে হবে। ফাত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আতিউন, এবং আমি নবীর ইত্তেবা করো। ইতাআত, ইতাআত কার করতে হবে বলেন? নবীর ইতাআত করতে হবে। এই জন্য আমাদের জীবনের প্রত্যেকটা কাজকর্ম, চলাফেরা, উঠা বসা, ইবাদত বন্দেগী, সব কিছুর মধ্যে আমরা কার ইত্তেবা করব বলেন? নবীজির ইত্তেবা। আবার নবীজির সুন্নাতের ইত্তেবা করব, হাদিসের না। মানে হাদিসের মধ্যে তো অনেক পরিবর্তন হয়েছে। সুন্নাত কাকে বলে? যেটা আমরা অনুসরণ করতে পারি, বা যেটা আমাদেরকে অনুসরণ করতে বলা হয়েছে সেটাকে কি বলা হয়েছে? সুন্নাত বলা হয়েছে। নতুবা হাদিসে তো অনেক কিছুই আছে, কিন্তু সব কিছু তো আর ইত্তেবা করা যায় না বা যাবেও না। এজন্য বলছে আমার ইত্তেবা করো। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া আতিউন, এবং আমি নূহ আলাইহিস সালাম আমার তোমরা ইত্তেবা করো, অনুসরণ করো। আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাম তার কওম বড় অহংকারী ছিল। প্রত্যেক জামানায়
সাধারণ মানুষ যারা গরিব, তারাই প্রথমে নবীর দাওয়াতটা কবুল করছে। অন্যান্যরা আসছে পরে, অন্যান্যরা কি পরে আসছে। আবু সুফিয়ান মক্কার লিডার, প্রত্যেক যুদ্ধে নেতৃত্ব দিয়েছে নবীজির বিরুদ্ধে। মক্কা বিজয় যখন হয়ে গেছে তখন আবু সুফিয়ান কি করছে? ইসলাম গ্রহণ করছে। কিন্তু প্রথম দিকে সাথে বেলাল, আম্মার, খাব্বাব, হযরত ইয়াসির সাধারণ। এই জন্য বলতো, আরে মুহাম্মাদের কাছে এই সব কি বলা যায়, নিচু মানুষ, নিচু শ্রেণীর মানুষ, গোলাম, কৃতদাস, তারা ঘরে, ওদেরকে আউট করে দাও, ওদেরকে আউট করে আমরা কি। একবার নবীজি একটু মক্কার বড় কুরাইশদের সঙ্গে কথা বলছিলেন না, ওই সময়টা একজন অন্ধ সাহাবী, ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। ওনার নাম কি ছিল? তো হুজুরের দিলে একটু লাগছে যে আমি এখন মক্কার লিডারদের সাথে কথা বলতেছি আর ও এখন এসে এখানে ডিস্টার্ব করতেছে। মানে তো আসলেই তো একজনের কথা বলার মধ্যে আর একজন আসলে, উনি তো অন্ধ মানুষ, উনি তো হয়তো বুঝতে পারতেছেন না, কিন্তু নবীজির কপালের চামড়া একটু ঘষাইছে কিন্তু। এই জন্য নবীজি একটু বিরক্ত বোধ করছেন, কিন্তু আল্লাহ তাআলা নবীজিকে আবার এখানে সতর্ক করে দিয়েছেন। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াতাযাক্কা। যে আপনার কপালের চামড়া একটু ভাঁজ হয়েছে, হ্যাঁ, আপনি হয়তো মুখটা একটু তার থেকে ফেরাই নিয়েছেন। আন জাআহুল আ'মা, একজন অন্ধ আপনার কাছে আসছে, যে হয়তো আপনার কাছে এসে সে নসিহত গ্রহণ করত, কিন্তু ওই যাদেরকে আপনি বুঝাইতেছেন ওরা তো অহংকারী, ওরা তো আপনার নসিহত গ্রহণ করবে কিনা তার কোনো ঠিক ঠিকানা নাই। তো নবীজি এই আব্দুল্লাহ ইবনে মাকতুম আসলে কিন্তু অনেক খাতের করতেন। কাকে? আব্দুল্লাহ ইবনে মাকতুমকে। তো নূহ আলাইহিস সালামের সময় একই ঘটনা, ওই সমাজের যারা নিম্ন শ্রেণীর মানুষ ছিল তারাই নূহ আলাইহিস সালামের কাছে আসছে, আর ওরা বলে কি যে না, ওরা থাকতে আমরা যাব না, ওদেরকে হটাই দাও। তো নূহ আলাইহিস সালাম হটাইতে পারে নাকি তাদেরকে? যে রিক্সাওয়ালাও যদি কারোর কাছে আসে তাকেও তো তার কথাও তো কি শুনতে হবে। অনেক সময় নবীজি মদিনা শরীফে একজন পাগলি অনেক সময় রাস্তা দিয়ে হেঁটে যায় না, পাগলি নবীজিকে থামাই দিত, যে মুহাম্মদ আমার কথা শোনো। হুজুর দাঁড়াতেন, সেইখানে দাঁড়ায় ওই পাগলের কথা শুনতেন, পাগলির কথা শুনতেন। নবীজি এরকম ছিলেন। হ্যাঁ, তো নূহ আলাইহিস সালামকে তারা বলতো যে এই সমাজের নিম্ন শ্রেণীর মানুষ তোমার দরবারে আসে, ওদেরকে তাড়াই দাও, তা না হলে আমরা আসতে পারি। নূহ আলাইহিস সালাম বলতেন যে না, ওরা কি কাজ করে না করে ওটা তো আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় কে আমার দাওয়াতকে গ্রহণ করতেছে, কে আত্মশুদ্ধি অর্জন করতেছে, হ্যাঁ, কে আল্লাহর উপরে ঈমান আনতেছে। বাকি কে কি করে না করে এটা তো আমার দেখার কি বিষয় না। তো বললেন কি, আলু আনুমিনু লাকা, তারা বলল আনুমিনু লাকা, হে নূহ আমরা কি তোমাকে বিশ্বাস করব, তোমার উপরে ঈমান আনবো। ওয়াত্তাবাআকাল আরযালুন, অথচ নিম্ন শ্রেণীর মানুষ তোমার ইত্তেবা করে, তোমার অনুসরণ করে, নিম্ন শ্রেণীর মানুষ তোমার অনুসরণ করে, আর আমরা তোমার উপরে ঈমান আনবো। ওদের সাথে দল দেওয়া আমাদের পক্ষে কি সম্ভব? আমরা তো সমাজের নেতাগুতা, হোমরা চোমরা, আমরা ওই নিম্ন শ্রেণীর মানুষের মজলিসে গিয়ে আমরা বসতে পারি না। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, ওয়ামা ইলমি বিমা কানু ইয়ামালুন, তারা কি কাজ করতেছে, হ্যাঁ, যে তারা কেউ মুচির কাজ করে, কেউ কাঠের কাজ করে, কেউ রাজের কাজ করে, এগুলি নিয়ে আমি অত মাথা খামাই না। বলে এটা আমার জানার বিষয় না। ওমা ইলমি, এটা আমার জানার বিষয় না।
বিমা কানু ইয়ামালুন, তারা কি আমল করে বা তারা কি কাজ করে। আমার জানার বিষয় হলো কে আমার দাওয়াতকে গ্রহণ করতেছে, এইটা হলো কথা। قال وما علمي بما كانوا يعملون إن حسابهم إلا على ربي لو تشعرون وما أنا بطارد المؤمنين। তাদের হিসাব কিতাব এটা আল্লাহর উপরে, আমার প্রভুর উপরে, তোমরা যদি জানো বোঝো। বাকি কথা হলো যে আমি ইমানদারদেরকে আমার মজলিস থেকে হটাইতে পারবো না, বিতাড়িত করতে পারবো না। ওমা আনা বিতারিদিল মুমিনিন। তো হজরতে বেলাল, হজরতে সালমান, এই সমস্ত লোক মোহাম্মদের কাছে থাকে। সেইখানে আবু জেহেল, আবু লাহাব, উবাই ইবনে খালাফ, আবু সুফিয়ান, এদের কি সেইখানে বসা কি সম্ভব? না। তো ওদেরকে আগে তাড়াই দাও, তাহলে আমরা আসবো। তো নূহ আলাইহিস সালামও বলতেন ওয়ামা আনা বিতারিদিল মুমিনিন, যারা আমার উপর ঈমান আনছে এই মুমিনদেরকে আমার মজলিস থেকে উৎখাত করা, তাদেরকে তাড়িয়ে দেওয়া, এটা আমার পক্ষে কি না, সম্ভব না। আল্লাহ ওয়ামা আনা বিতারিদিল মুমিনিন ইন আনা ইল্লা নাযীরুম মুবিন। আমি স্পষ্ট ভীতি প্রদর্শনকারী, আমি স্পষ্ট ভীতি প্রদর্শনকারী। এ ব্যাপারে আমি সমান তোমাদের সবাই। ক্বালু লাইন লাম তানতাহি ইয়া নূহ লাতাকুনান্না মিনাল মারজুমিন। তারা উত্তর দিল, হে নূহ, হে নূহ, যদি তুমি তোমার এই দাওয়াত থেকে বিরত না থাকো, তাহলে আমরা তোমাকে পাথর মেরে মেরে খতম করে দিব। লাতাকুনান্না মিনাল মারজুমিন। মারজুমিন মানে যার উপরে পাথর দিয়ে আঘাত করা হয়। তুমি পাথরে আঘাতপ্রাপ্ত ব্যক্তিদের মধ্য থেকে তুমি গণ্য হয়ে যাবে যদি তুমি তোমার এই কাজ থেকে বিরত না থাকো। সব নবীকে আমরা ধমকাইছি, তাদের সম্প্রদায় ধমকায়, ধমক দিয়েছে। আমাদের নবীজিকেও ধমক দিয়েছে, হত্যা করে ফেলার ষড়যন্ত্র করছে। হ্যাঁ, 100 সশস্ত্র বাহিনী নবীজির বাড়িকে অ্যাটাক করেছে, ঘিরে রাখছে। কিন্তু আল্লাহ তাআলা হাবিব এক মুষ্টি মাটি নিয়ে কি করলেন, তিনি এক মুষ্টি মাটি নিয়ে তিনি মাথার উপর দিয়ে দিলেন। আর তাদের কি ভেদ করে, তাদেরকে ভেদ করে নবীজি আলাইহিস সালাম চলে গেলেন না হিজরতের সময়। হ্যাঁ, তো মারার জন্য, দেখেন, মেরে ফেলার জন্য কত ষড়যন্ত্র তারা করছে। কিন্তু আসা প্রত্যেক নবীকেই কিন্তু আল্লাহ তাআলা নবীদেরকে হেফাজত করছেন। আল্লাহু আকবার। তিনি বলছেন, তারা বলছে যে হে নূহ, যদি তুমি বিরত না থাকো এই কাজ থেকে, দাওয়াত থেকে, লাতাকুনান্না মিনাল মারজুমিন, তাহলে তুমি পাথরে আঘাতপ্রাপ্ত মানুষের অন্তর্ভুক্ত হবে। তার মানে আমরা তোমাকে পাথরের আঘাতে মেরে ফেলব। এই জন্য তারা প্রচুর পাথর নিক্ষেপ করত। হযরত নূহ আলাইহিস সালাম আমাদের নবীজিকে তায়েফের ময়দানে পাথর নিক্ষেপ করছেন না, সমস্ত শরীর ক্ষতবিক্ষত করছে না, পায়ের মধ্যে পাথর মারছে, নবীজির জুতা পায়ের সঙ্গে লেগে গেছে, রক্তে এই অবস্থা হয়েছে। হ্যাঁ, তো ওরকম قال رب إن قومي كذبون। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলেন, হে আল্লাহ, আমার সম্প্রদায় আমাকে মিথ্যা সাব্যস্ত করল। 950 বছর পর্যন্ত দাওয়াত দিলেন, একটা দুইটা দিন না, 1-2টা বছর না, কয়টা বছর বলেন? 950 বছর দাওয়াত দিয়ে মাত্র 80 জন। কয়জন? 80 জন। লক্ষ লক্ষ মানুষ ওই সময় ছিল, লক্ষ লক্ষ মানুষও ছিল ওনার সম্প্রদায়, লক্ষ লক্ষ না হোক হাজার হাজার তো ছিলই, কিন্তু কেউ ঈমান আনতেছে না। মাত্র 80 জন ওনার উপর ঈমান আনছে। তারপরে হযরত নূহ আলাইহিস সালাম কি নিরাশ হয়ে গেছেন? বলে আমার কথা তো কেউ শোনে না,
এই জন্য দিনের কাজে, হকের ব্যাপারে, দিনের দাওয়াতের ব্যাপারে কোনো নৈরাশ্য নাই। কি নাই বলেন? কোনো নৈরাশ্য নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথাও কেউ শোনে নাই, কিন্তু আল্লাহর দিনের উনি দায়ী, দিনের আল্লাহর প্রতিনিধি, উনি হকের উপরে মজবুত আছেন, তো মজবুত থাকবেন। قال رب إن قومي كذبون فافتح بيني وبينك فتحا ونجني ومن معي من المؤمنين الله أكبر। উনি লাস্টে বিরক্ত হইলেন আল্লাহ পাকের কাছে, উনি বদদুয়া করলেন না আল্লাহ পাকের কাছে, হ্যাঁ বললেন قال نوح رب لا تذر على الأرض মিনাল কাফিরিনা দাইয়ারা, যে হে আল্লাহ তোমার এই জমিনে একজন কাফেরকেও রাখো না, কাফেরকে তুমি সাফ করে দাও, খতম করে দাও। আল্লাহ তাআলা কি বলেন? ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা, যে আমার নিগরানিতে, আমার তত্ত্বাবধানে তুমি একটা নৌকা তৈরি করো, বিআয়ুনিনা আমার নিগরানিতে, তত্ত্বাবধানে, ওয়া ওয়াহয়িনা এবং আমার হুকুমে। হযরত নূহ আলাইহিস সালাম একটা নৌকা তৈরি করলেন না, 30 হাত বা 10 হাত 10 হাত 10 হাত করে এরকম 30 হাত বা 30 গজ লম্বা উঁচু ছিল, 450 ফিট কোনো কিতাবের মধ্যে লাগে 450 ফিট সেটা শুধু লম্বা ছিল, এবং এক এক তলায় কোনো তলায় গৃহপালিত পশু, কোথাও হিংস্র প্রাণী, আর এক তলাতে মানুষ, এরকম করে সব। ফাহমাল ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন, প্রত্যেক ইয়ের থেকে জোড়ায় জোড়ায়, প্রাণী থেকে জোড়ায় জোড়ায় নর নারী, হ্যাঁ তাকে আপনি আপনার কাশতির মধ্যে কি করেন? উঠায় নেন। হযরত নূহ আলাইহিস সালাম তাই করলেন। নিজের ছেলেকেও ডাকছিলেন, কিন্তু ছেলে তো বদমাইশ, কাফেরদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। নিজের স্ত্রী ছিল একজন, সেও ওই কাফেরদের দলে চলে গেছে। নূহ আলাইহিস সালামের এক স্ত্রী, সেও কাফেরদের দলে চলে গেছে। ছেলেকে বলছে তুমি আমার কাশতিতে ওঠো এবং ঈমান আনো। ছেলে বলছে না, ওই পাহাড়ের আশ্রয় নেব আমি, তুমি যে বৃষ্টির ভয় দেখাচ্ছ। আবার উনি যে নৌকা বানাইতেছেন, লোকেরা ঠাট্টা করতে, হে নূহ এই নৌকা তুমি কনে চালাবা, কোথায় চালাবা? এটা কি শুকনো মাটির উপর দিয়ে চালাবা নাকি? নূহ আলাইহিস সালাম সহ্য করতেন তাদের কথা, হ্যাঁ বিভিন্নভাবে তারা ঠাট্টা বিদ্রূপ উপহাস করত। ফাইদা জাআ আমরুনা, আল্লাহ বলেন যে যখন আমার আদেশ এসে গেল, ওয়াফারাত তান্নুর, চুলার থেকে পানি ফুটে কি বাহির হতে লাগলো, হ্যাঁ চুলার থেকে পানি, নিচের থেকে আসমান থেকেও পানি, এই প্লাবন শুরু হয়ে গেল। তখন নূহ আলাইহিস সালাম এবং ঈমানদার যারা, তারা কাশতিতে সওয়ার হয়ে গেলেন এবং বললেন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহর নামে চলা, আল্লাহর নামে এটা বন্ধ হওয়া, নিশ্চয়ই তিনি গফুরুর রহিম, মাফ করনেওয়ালা। আমাদের মনে আজানের সময় হয়ে গেছে, শেষ করে দিতেছে। ফাআনজাইনাহু ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম, হে আল্লাহ আমার মধ্যে আর তাদের মধ্যে তুমি একটা ফয়সালা করে দাও, ফাতহান স্পষ্টভাবে, ওয়া নাজ্জিনি আমাকে তুমি মুক্তি দাও, ওয়া মান মাইয়া মিনাল মুমিনিন এবং আমার সাথে যারা ঈমানদার আছে তাদেরকেও তুমি মুক্তি দাও। ফাআনজাইনাহু ওয়া মান মাহু ফিল ফুলকিল মাশহুন, আমি নূহ আলাইহিস সালামকে এবং তার সাথে যারা ছিলেন তাদেরকে এই ভর্তি প্রাণী মানুষ দিয়ে ভর্তি এই নৌকার মধ্যে তাদেরকে আমি আশ্রয় দিলাম এবং তাদেরকে আমি সেখানে উঠাইলাম। সুম্মা আগরাকনা বাদুল বাকিন, অতঃপর আমি বাকি লোক যারা ছিল এই নৌকায় যারা ওঠে নাই তাদেরকে আমি
ডুবাই দিলাম, ডুবাই 6 মাস নাকি না কতদিন যেন প্লাবন হলো, 6 মাস সম্ভবত, 6 মাস প্লাবন এটা চললো। আর কাফের মুশরিকরা একেবারে সাফ হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ, তা আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লাআয়াতান ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন, নিশ্চয়ই এই ঘটনার মধ্যে নিদর্শন আছে। নূহ আলাইহিস সালামের যে ঘটনা, এর মধ্যে নবীর জন্য এবং উম্মাতের জন্য শিক্ষা আছে, শিক্ষণীয় ঘটনা। ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন, কিন্তু অধিকাংশ মানুষ ইমানদার হয় না। অধিকাংশ মানুষ কি হয় না? ইমান আনে না। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রাহিম, নিশ্চয় আপনার প্রভু তিনি পরাক্রমশালী এবং তিনি দয়ালু। এই কথাটা কিন্তু বারবার দোহরাইছে। নবীদের যত জনের ঘটনা এখানে আল্লাহ তাআলা বলছেন, ওই শেষে আসে এই কথাটাই বলছেন, নিশ্চয়ই ইহার মধ্যে শিক্ষা রয়ে গেছে এবং অধিকাংশ ওরাই ইমান আনে নাই। নিশ্চয়ই আপনার প্রভু তিনি পরাক্রমশালী এবং দয়ালু। ঠিক আছে, আজকে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন যেন আমরা আমাদের ইমানকে মজবুত করতে পারি এবং আমল আখলাককে সুন্দর করতে পারি, আল্লাহর পছন্দনীয় বান্দা হয়ে দুনিয়ার থেকে আমরা যাইতে পারি। সামনে আসতেছে আদ জাতির ঘটনা। হুদ আলাইহিস সালামের কওম ছিল আদ জাতি, তাদের ঘটনা সামনে আসছে। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب اغفر وارحم وأنت خير الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم. وعليكم. এটাতে ভালো, ভয়েস খুব সুন্দর, ভয়েসও সুন্দর, আর হলো এই যে সামনে ইটি থাকলে অনেক সময় দেখা যায় না। এইটুক জিনিস না, এটা মেন রিসিভার তো ওখানে, মেশিনটা তো ওখানে।